জনবল ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতির সংকটে ব্যাহত হচ্ছে লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। রয়েছে বেড সংকটও, ফলে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। তবে দ্রুতই এসব সমস্যা সমাধান করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। লালমনিরহাটের ৫ উপজেলার ১৬ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল জেলা সদরের ১০০ শয্যা হাসপাতালটি। কিন্তু লোকবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ৩৯টি চিকিৎসকের পদ থাকলেও এই হাসপাতালে কর্মরত রয়েছেন ২০ জন চিকিৎসক। নেই রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতিও। পুরানো এক্স-রে ও আলট্রাসোনোগ্রাফি মেশিনেই চলছে পরীক্ষা নিরীক্ষা। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। চিকিৎসকের সংকট, পাশাপাশি হচ্ছে বেশ কিছু আমাদের এখানে মেশিন, এক্সরে মেশিন থেকে শুরু করে অনেকগুলো মেশিনেরও সংকট। এখানে এক্সরে মেশিন ছিল না, তাই আমরা বাইরে থেকে আমাদের বলছে বাইরে থেকে করে নিয়ে আসছি। সকালবেলা 2টা ট্যাবলেট দিচ্ছে, তাছাড়া কিছু দেয়নি। আর কোনো টেস্ট কিছু নেই। আমরা এখন রোগী নিয়ে রংপুর যাচ্ছি। বেড স্বল্পতার পাশাপাশি খাবার না পাওয়ার অভিযোগও রয়েছে রোগীদের। এখান দিয়ে মানুষ চলাফেরা করে, আমরা এখানে বসে খাইতে পারি না। রোগীর সমস্যা, কারেন্ট গেলে জেনারেটরের ব্যবস্থা নাই। এটা রুগী নিয়ে আসলে সবাই এখানে খালি টাকায় চায়, ঠিক আছে। লোকবল সংকটের কথা স্বীকার করে স্বল্প জনবল দিয়েই সাধ্যমতো সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। আল্ট্রাসোনো মেশিনটা খারাপ আছে, এটার জন্য আমরা লিখেছি। আর বিশেষ করে আর প্যাথোলজিতে কিছু বায়োকেমিক্যাল পরীক্ষা আমরা করতে পারতেছি না। তবে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে পত্র দিয়েছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই এখানে এই লোকবল এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। ১৯৬৪ সালে শুরু হওয়া ১০ শয্যার হাসপাতালটি ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত হলেও সেবার মানের কোনো পরিবর্তন হয়নি এখনও। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।